হাই এভরিওয়ান। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে বিকাল থেকে। তো আজকে আমি আর আমার বোন বেরিয়ে গেছিলাম শপিং করতে, কারণ সামনেই তো পয়লা বৈশাখ, তো এখনও কিছু কেনাকাটা বাকি ছিল। তো ভাবলাম যে আজকে বিকালে বেরিয়েই পড়ি। তো এই যে আমি আর আমার বোন চলে এসেছি শপিং মলের ঠিক সামনে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম সিটি বাজার মেট্রো। তো আমি এখন চলে যাচ্ছি উমেন কালেকশনের দিকে। তো এই মলটাতে না অনেক কালেকশন ছিল, মানে মেয়েদের তোমরাই দেখতেই পারছো, একদম হিউজ কালেকশন। তো প্রথমেই আমি চলে এসেছিলাম কুর্তি দেখতে। তো কুর্তি এখানে দেখতে পাচ্ছ তোমরা, অনেকই ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না। তো প্যান্ট দেখছিলাম, প্যান্টও আমার সেভাবে ঠিক কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমি আর আমার বোন এই যে একটু আয়নায় দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। তো আমার চোখে লেগেছিল এই স্কার্টটা, কিন্তু এই স্কার্টটার প্রাইস ছিল প্রায় 2000 টাকার উপরে, আর ওপরে টপ তো কিছু সেরকম ম্যাচিং ছিল না। তো সেখানে কিছু পছন্দ হয়নি বলে আমরা তারই সামনে ছিল এম বাজার। তো আমি আর বোন তো সেখানে চলে গেছিলাম। তো এখানে তোমরা দেখো একদিকে বাচ্চাদের কালেকশন ছিল আর একদিকে বড়দের মানে মেয়েদের ছিল। তো প্রথমে এই পার্সগুলো দেখছিলাম, দেখো কি সুন্দর দেখতে। এই পার্সগুলোর দাম ছিল 200 টাকার মতো। তো এই এম বাজারের কালেকশন সেরকম ওই সিটি বাজার মেট্রোর মতো ছিল না, কিন্তু প্রচুর ভালো কালেকশন ছিল, প্রচুর। মানে আমার তো এই ওয়ান পিসগুলো, প্যান্ট, টপ প্রচুর ভালো লেগেছিলো। আর এই যে এই কুর্তিটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল। তো জানো আমি তো এতগুলো টাকা নিয়ে যাইনি, তো তার জন্য আমি আবার বাড়ি গেছিলাম। তো বাড়িতে গিয়ে এই যে কাকার সাথে এসেছিলাম, তো ফাইনালি আমি এই কুর্তিটা নিয়ে নিই। আর তার সাথে আমার বোনও, যেহেতু কাকা এসছে তো বোনও শপিং করে নিয়েছিল। তো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা একদম, বাইরে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছিল, একদম মেঘলা মেঘলা, দারুণ ছিল। তো বাড়িতে গিয়ে তো আমাদের কিছু করার ছিল না, তো আমরা চলে এসেছিলাম হাইওয়েতে। আমাদের বাড়ির পাশে একদম হাইওয়ে। তো ওখানে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও নিচ্ছিলাম। তো সেই ভিডিও তো তোমরা দেখেছো শর্টসে। তো এই ছিল আজকের ব্লগ। টাটা। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।